ওই ডিভোর্সের তা গয়নাগুলো কেন দিচ্ছিস না? আবার বলছিস আমার কিছু চাই না। তো তোর যখন কিছু চাই না, তাহলে সন্দীপের গয়নাগুলো ফেরত দিয়ে দে, ডিভোর্সটা নিয়ে তুইও তোর মতো থাক, আর সন্দীপের মতো থাকুক। তুই তো সেটা করছিস না, আর বলছিস আমার কিছু চাই না। তোর আছে কি? তোর আছেটা কি? এটা তো সত্যি কথা, তোর তো কিছু নেই। তুই তো একটা ক্যাথা সেটাও নিয়ে এসছিস, একটা বালতি সেটাও নিয়ে এসছিস, একটা চামচ সেটাও নিয়ে এসছিস। তোর আছে কি? তুই আর কি চাস সন্দীপের কাছে? আমার কিছু চাই না, বারবার যে বলছিস গামলা আমার কিছু চাই না, আমি ডিভোর্স দেবো। তোর আছেটা কি আগে সেটা বল। আমরা তো সবাই দেখেছি তুই সেটা নিয়ে চলে এসছিস, তোর ভিডিও করে তুই নিয়ে এসছিস। সেই ভিডিও সন্দীপও করেছে, ভাইরাল হয়েছে সেই ভিডিও। যারা যারা ছেড়েছে তাদের চ্যানেলেও ভাইরাল হয়েছে, সেটা তো আমরা সবাই দেখেছি। ক্যাথা খুঁজছিলিস, আর কি চাই? হ্যাঁ, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবার আরেকটা ভিডিও নিয়ে। আমাদের গামলা সুন্দরী বাচ্চাও নেবে না, আর কিছু নেবে না এটা বলছে। আরে তুই বাচ্চা নিবি না এটা জানি, কিন্তু তুই আর কিছু নিবি না এটা বারবার বলছিস। তোর থাকলে তো তবে নিবি, তোর কিছু থাকবে তবে তো তুই দাবি করবি। না তোর খাট আছে, না তোর আলমারি আছে, না তোর কাঁসার বাসনের জিনিস আছে, না তোর ছেঁড়া ক্যাথা আছে। সবটাই তো নিয়ে এসছিস। ছেলের গায়ে ঢেতো যে কাঁথা তুই সেটাও নিয়ে এসছিস, নাইটি ছেঁড়া অবধি নিয়ে এসছিস, একটা চামচ অবধি নিয়ে এসছিস, সেটা আমরা সবাই দেখেছি। তারপরে আবার কি চাওয়া আছে তোর? তারপরে তুই আর কি দাবি করতে পারিস? না আমি কিছু চাই না। তোর এর পরেও কি তোর মনে ইচ্ছা আছে কিছু? থাকবে না তবে চাইবি? একটা জিনিস দেখো বন্ধুরা, গয়নাগাটিগুলো নিয়ে নিয়েছে, গয়নাগাটিগুলো দেওয়ার নাম করছে না। এদিকে বলছে আমি কিছু চাই না, বা সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। একটা জিনিস, একটাই সত্য সন্দীপে, তুমি গয়নাগুলো ফেরত দিয়ে দাও, তারপর তুমি ডিভোর্স নাও। গয়না তুমি ফেরত দেবে না, সন্দীপে বা কেন ডিভোর্স দেবে? গয়নাগুলো তো শুনেছিলাম তার ঠাকুমা দিদার পুরনো গয়না, সে ছাড়বে কেন? তুমি ছেড়েছো? হ্যাঁ গামলা, তুমি বলছি, সরি গামলা, তুই ছেড়েছিস। তুই তোর বাবার বাসন, কাঁসার বাসন, গামলা, একটা চামচ তুই ছেড়েছিস। তুই তো নিয়ে এসছিস তার বাড়ি থেকে। তাহলে সন্দীপ কেন সেই গয়নাগুলো ছাড়বে? গয়নাগুলো গুছিয়ে নিয়ে চলে গেছিস, গয়নাগুলো দিবি না। তুই ডিভোর্সের আশা করছিস, তুই তো ডিভোর্স পাবি না। আগে গয়না দিবি, তারপর তুই ডিভোর্স পাবি। ঠিক আছে, গয়না না নিয়ে সন্দীপ তোকে ডিভোর্স দেবে না। একদম ঠিকঠাক বুদ্ধিতে সন্দীপ চলছে। সন্দীপকে কে বলেছিল বোকা? সন্দীপ বোকা নয়। ঠিক আছে, সন্দীপ একবার প্রথমে নার্ভাস হয়ে গেছিল, জীবনে প্রথমবার এই দুর্ঘটনাগুলো ঘটেছে তো নার্ভাস হবেই, কিন্তু এগুলো করতে করতে সয়ে গেছে। ঠিক আছে, তার মাথার উপরে আবার সঙ্গীতা চক্রবর্তীর হাত আছে। পারবি? তোর ওই সেবক বক দাদাও পারবে না। সব নিয়ে গেছিলিস কোর্টে হামলা করতে, নাকি? ডিভোর্স নিবি না হামলা করতে গেছিলিস? বক দাদা, বউ টো সবাই মিলে চলে গেছিলিস। তোর ওই বক দাদা তোকে ঝুলাচ্ছে, দেখছিস তো? তোর বকদাদা কিস্তু কামের নয়, শুধু বকদাদা তোর কাছ থেকে টাকা নিচ্ছে আর লম্বা টানছে। তোকে সুবুদ্ধিও দিচ্ছে না যে ওদের গয়নাগুলো দিয়ে তুমি ডিভোর্স নিয়ে ক্লিয়ার হও। আর তোর এখন ডিভোর্সের তারা লেগেছে, সেটাও আমরা জানি, কারণ সেকেন্ড টাইম বেআইনিভাবে বিয়ে করেছিলিস ডিভোর্স না নিয়ে। এবার থার্ড টাইম যদি করিস তো একদম জেলের গারদে থাকতে হবে। এতগুলো গয়না নিয়ে নিয়েছিস, তোর এত লোভ কিসের রে? হ্যাঁ, লোভটা কিসের? তোর জিনিস যখন তুই নিয়ে চলে এলি, একটা চুলও ছাড়িসনি, তাহলে সন্দীপ কেন ছাড়বে? একটা নাকের ফুল অব্দি ছাড়বে না। ওদের বাড়ি যে যদি নাকের ফুলও থাকে সেটাও ছাড়বে না। শুনলাম তো সন্দীপের মায়ের লাইভ করছিল, সাইড থেকে শুনলাম যে নাকের ফুলগুলো তুই গুছিয়ে নিয়ে চলে গেছিস, ছেলের আংটি গুছিয়ে নিয়ে চলে গেছিস। যে ছেলের জন্য তোর কষ্ট হয় না, ছেলের আংটি, গলার চেন নিয়ে যেতে তোর লজ্জা লাগলো না? হ্যাঁ, ছেলের জিনিস কেন হাত দিলি? কেন হাত দিলি? আর দিয়েছিস ফেরত দিচ্ছিস না কেন? হ্যাঁ, তোর লজ্জা লাগে না গামলা? লোকের জিনিস নিয়ে তুই ভোগ করছিস। সন্দীপরা তো তোদের জিনিস নেয়নি, তোর তো সব কিছু দিয়ে দিয়েছিল, ছেড়ে দিয়েছিল। তোর যেটা জিনিস তুই নিয়ে চলে গেছিস, ঘেটে ঘুটে একদম ছেঁড়া নাইটি থেকে, ছেঁড়া ক্যাথা থেকে খুঁজে নিয়ে গেছিস। তাহলে কেন ওরা গয়নাটা ছাড়বে? আর ডিভোর্সটাই বা কেন সন্দীপ দেবে? তুই গয়না এক হাতে দিবি আর ডিভোর্স নিবি। গয়না দো ডিভোর্স লো, ব্যাস, গয়না দে দো ডিভোর্স লে লো। এত লোভী ভাই আমি দেখিনি একটাও। কোন ধরনের লোভী মেয়ে ছেলে? আর এর পরিবারই বা কেমন? পরের জিনিস নিয়ে ভোগ করছে, দিয়ে দিচ্ছে না কেন? হ্যাঁ, যে ছেলেটা যে খাটে শুতো, আপনাদের তো নাতি ছিল, তখন ভেবেছিলেন? আপনি আজ্ঞেস করছি গামলার পরিবারকে, এই নোংরাটাকে, সত্যি তখন তোমরা ভেবেছিলে যে ছেলেটা ওই খাটে শোবে? হ্যাঁ, খাটটা কেন খুলে নিয়ে এসছিলে? সব তো নিয়ে চলে এসছিলে। তাহলে সন্দীপের হকটা কেন সন্দীপ বুঝে নেবে না? সন্দীপের জিনিস, ওটা সন্দীপের, ওটা তুই দিসনি বা তোর বাবা দেয়নি গামলা, ওটা সন্দীপের প্রাপ্য। সন্দীপের মায়ের শাখা বাঁধানো কানের দুল, কিষানুর হার, আংটি, ওগুলো তোকে দিতে হবে। তুই যদি না দিস তাহলে চল, ডিভোর্স আর পাবি না। তুই এইভাবে টানা চল, আর তোর বকদাদা কে নিয়ে নাচানাচি কর। চল, তুই এইভাবে কি করে থাকতে পারিস দেখে। এবার তো তুই জাতা কলে পড়েছিস।
ঠিক আছে? এইবার তুই বুঝতে পারবি কেমন ভেলকি নাচ নাচাবো। ঠিক আছে? সন্দীপকে দৌড়া করেছিস না, এবার তোদেরকে কোথায় কোথায় দৌড়ানো করাবে সন্দীপ, শুধু দেখতে থাক। তো সেবক দাদাও তোকে বাঁচাতে পারবে না। আর ঢব্বাজ বাহিনীগুলো চল হাট। ঠিক আছে, চল হাট। এটা হবে অন্যের জিনিস নিয়ে ভোগ করছিস, যখন চাওয়া হচ্ছে তখন দিচ্ছিস না। তুই দিয়ে পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যা, যে তুই ডিভোর্স নিয়ে নে। তোর জিনিস যেরকম ক্লিয়ারভাবে তুই নিয়ে এসেছিলিস সন্দীপের বাড়ি থেকে, সেখানে সন্দীপ বাধা দেয়নি, বা সন্দীপের পরিবার বাধা দেয়নি, বা সন্দীপের পাড়ার লোক বাধা দেয়নি, সবাই দাঁড়িয়ে থেকে দেখছিল। সেখানে সন্দীপের গয়নাগুলো কেন দেওয়া হবে না, কেন দাবি করবে না সন্দীপ? হ্যাঁ, ওই সেবক দাদার বুদ্ধিতে চলছিস তো? বললাম না ওই সেবক দাদা যে পরনের পোশাকটা থাকবে তোকে সেটা খুলে ভিক্ষে করতে হবে, একটা বাটিও জুটবে না, তোকে সেই অবস্থা সেবক দাদা করে দেবে। সেবক দাদা তো নাম্বার 1 চিটিং বা জোচ্চোর, বুঝেছিস? আমার কিছু চাই না, তো থাকবে তবে না তুই দিবি? সন্দীপের জিনিস সন্দীপকে ফেরত দিয়ে দে, গয়নাকাটিগুলো তুই ডিভোর্স নিয়ে নিজের মতো নিজে থাক, সন্দীপের মতো সন্দীপকে থাকতে দে। কিন্তু তুই যদি ভাবিস যে আমি দেবো না, গয়নাগুলো আত্মসাৎ করবো, তুই এ জন্মে কেন 7 জন্মেও ডিভোর্স পাবি না। তারপর তো তুই মরে যাবি, সন্দীপ আমরা সবাই মরে যাব, ডিভোর্স তুই এ জন্মে পাবি না। ঠিক আছে? তাই ডিভোর্স নেওয়ার যদি থাকে, পরিষ্কার কথা লাস্ট বার বলে যাচ্ছি, গয়নাগুলো দিয়ে দে পরিষ্কারভাবে। যা যা নিয়েছিস, তোর ছেলের আংটি, ছেলের গলার চেন, তোর শাশুড়ি যা যা নিয়েছিস, তোকে যা যা শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল তুই সেগুলো সব দিয়ে দিবি। ব্যাস, তোর বাপ যেরকম তোকে যা যা দিয়েছিল সন্দীপের বাড়িতে সব যেমন নিয়ে গেছিস গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেরকমই সন্দীপরা যা দিয়েছিল এবং সন্দীপের মায়ের যেগুলো নিয়ে গেছিস পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্দীপের হাতে তুলে দে। গয়নাগাটিগুলো একদম গুনে গুনে হিসাব করে তুলে দে, লেখাপড়া করে তুলে দে। তুইও ডিভোর্স নিয়ে তুই তোর মতো বাঁচ, সন্দীপের মতো বাঁচুক। বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকেও এবার বাঁচতে দে, কারণ তোদের টানা পড়াতে বাচ্চাটার ওপর এফেক্ট পড়ছে। ঠিক আছে? যেটা কিনা ভালো লাগছে না, বুঝেছিস? বাচ্চাটার ভবিষ্যৎ আছে, বড় হচ্ছে দিন দিন। তোরা এরকম বদমাশি করিস না। বদমাশি মানে কাচরা করছিস। তোর এই কাচরার জন্য মানে বাচ্চাটার প্রতি সন্দীপ ভালো করে, হ্যাঁ সন্দীপ তো অবশ্যই ভালো করে মন দিয়েছে, সেটা কথা নয়, কিন্তু একটা তো মাথায় টেনশন থাকেই, তাই না? সেই টেনশনটা তুইও মুক্ত হয়ে যাবি, সন্দীপও মুক্ত হয়ে যাবে, বাচ্চাটার দিকে ফোকাস দিতে পারবে। তাই বাচ্চাটার ভালোর জন্য তোকে গামলা আমি একটাই কথা বলবো, গয়নাগুলো দিয়ে পরিষ্কারভাবে ঝাপটায় তুই ডিভোর্স নিয়ে তুই তোর মতো থাক। আর তোর এই সেবক দাদা বল, ঢব্বাজ বাহিনীরা বল, তোকে তো কত বাঁচালো তুই নিজেও দেখলি। ঠিক আছে? এরপরে তোর অবস্থা রাস্তায় নামিয়ে ভিক্ষে করার মতো হাল করে দেবে। তুই না ঘরকা থাকবি, না কি জানো বল, না ঘটকা না ঘরকা, না ঘরকা না ঘটকা, না বাহার কাছে একটা ডায়লগ আছে, তো যাই হোক ভুলে গেলাম। তোর অবস্থা সেটাই হবে। ঠিক আছে? মানুষ তোকে আর পুজবে না, মানুষ তো কৈপট্টির মেয়ে ছেলে বলবে, কারণ সবার চোখে তুই অটোমেটিক ওটাই হয়ে গেছিস, একটার পর একটা চেঞ্জ করছিস। ওটা ছাড়া আর কি হবি, তাই না? ওটা ছাড়া আর কিছু বাকি নেই। আর এরা তোকে ডুবাচ্ছে, তোর পরিবার তোকে ডুবাচ্ছে। তুই নোংরা পথে তুই নিজে গেছিস, কিন্তু তোর পরিবার তোকে শাসন করে না। তোর পাশে যারা দাঁড়িয়েছে তারা তোকে শাসন করছে না, তারা তোকে নোংরা পথে ঠেলে নিজেরাও ইনকাম করছে। তুই ওই নোংরা পথে ইনকাম করছিস, বন্ধ কর। ছেলেটাকে বাঁচতে দে, ওই বাচ্চা ছেলেটাকে। সন্দীপ শান্তিভাবে বাচ্চা ছেলেটাকে নিয়ে থাকুক, তুই তোর মতো পরিষ্কার জীবন নিয়ে তুই থাক, সন্দীপকেও থাকতে দে। গয়নাগাটিগুলো পরিষ্কার দিয়ে দে, গয়নাগাটি যা নিয়েছিস পাই টু পাই হিসাব করে দিয়ে দে। তারপরে তুই ডিভোর্স নিয়ে নে। আমরা বলছি ডিভোর্স সন্দীপ দিয়ে দেবে, আর যদি না দেয় তখন আমরা সন্দীপকে বলবো যে গয়নাগাটি দিয়ে দিয়েছে, এরপরেও কেন ডিভোর্স দিচ্ছ না, তাই না? একটা বলার জায়গা থাকবে, কিন্তু তোকে আগে গয়না দিতে হবে, তারপরে গিয়ে কিনা সন্দীপ ডিভোর্স দেবে। তাছাড়া তুই ডিভোর্স পাবি না। সন্দীপ এক জায়গাতেই তুমি থাকবে, একদম টলবে না, ওই কথা থেকে নড়বে না। ডিভোর্স তোমাকে দেওয়ার আগে তোমাকে গয়না নিতে হবে, কারণ তার বাড়ির জিনিসপত্র যেমন পাই টু পাই নিয়ে গেছে, হিসাব করে লরিতে করে মারতে গেছিল তোমার ওই গামলার বাবা কলসি করে, আমরা সেটাও দেখেছি। তখন যখন তারা এক চুল ছাড়েনি, তুমিও একটা নাকের ফুল অবধি ছাড়বে না। গয়নাটাকে পরিষ্কার করে নিয়ে ডিভোর্স তারপরেই দেবে, না হলে ডিভোর্স থাকুক। তোমার তো আর তারা নেই, তুমি তো আর বিয়ে করবো, ওরা যা রটাচ্ছে রটাক। তুমি তো, আমরা তো জানি তুমি ছেলেকে নিয়ে বাঁচতে চাও, তুমি ছেলেকে নিয়ে বাঁচো, ও ঝুলুক, ও ডিভোর্স ঝুলুক, গয়নাও দেবে না, ডিভোর্সও জীবনে পাবে না, একদম পরিষ্কার। তাই কিনা বন্ধুরা? চলো ভিডিওটা এখানেই থাক। সন্দীপকে বলবো ভালো থাকো, ছেলেটার খেয়াল রাখো, কারণ এই বৃষ্টি তারপরে গরম এরকম হচ্ছে, রাতের দিকে ঠান্ডা হচ্ছে, ভোরের দিকে রাতে খুব গরম হচ্ছে, ভোরের দিকে ঠান্ডা হচ্ছে, এইভাবেই বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে। বাচ্চার খেয়াল রাখো, নিজে খেয়াল থাকো, নিজের জায়গায় নিজে একদম অটুট থাকো, একদম গয়না ছাড়া ডিভোর্স দেবে না। গয়না দো ডিভোর্স লো, গয়না দো ডিভোর্স লো। গামলা তোমাকে কে ডিভোর্স দেয় একবার দেখি। তুমি ওই কোর্টের চত্বর এই সেবক দাদার গোষ্ঠী নিয়ে যাও, ডিভোর্স তুমি পাচ্ছ না। গয়না দিয়ে দিলে পরিষ্কার ডিভোর্স হয়ে যাবে। চলো বন্ধুরা, টাটা।